প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি চালিয়ে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছে বসিরহাটের ঢিলছড়া দূরত্বের গ্রামে। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। অভিযোগের তীর তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামে দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ছিল, যে পুকুরের আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের বাসিন্দাকে ওই পুকুরটি বিক্রি করে দেন। তারপর প্রায় ১ বিঘার পুকুরটিকে বোজানোর কাজ শুরু করেছেন অভিযুক্ত ব্যক্তি। রীতিমতো প্রকাশ্য দিবালোকে পাশের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর ভরাটের কাজ চলছে, যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিনের এই পুকুর অবৈধভাবে ভরাট করার কাজ চলছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালিও। কোনো অভিযোগ জানায়নি। বিষয়টা আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি। উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না, সেই সুযোগটা নিয়ে পুকুরটি বেআইনিভাবে ভরাট করছে। কিন্তু এটা আমরা কোনো রকমভাবে সমর্থন করব না, আমরা এটা আইনত ব্যবস্থা নেব। বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে, ভূমি সংক্রান্ত ব্যাপার। আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাবো। কি ছিল এটা? পুকুর ছিল তো? এই না পুকুর ছিল। আচ্ছা, তারপর এখন কি করছে? এখন বুঝে দিচ্ছে লোকে কিনে বাড়ি ঘর করবে। কত কত বড় হবে মোটামুটি? এদিক টাকা হ্যাঁ, কত বড়? ওধারেও ছিল। সব বন্ধ করে দেস, সব বন্ধ করে ফেলে দেস। কি হতো এখানে? পুকুর ছিল তো? হ্যাঁ, অনেক আগে পুকুর ছিল। কি ছিল? একটা পুকুর ছিল। আচ্ছা, আপনি চান্দান করতো সে সময়? হ্যাঁ, সে আগে চান করতো, অনেক আগে। এরা আগে এখন এরা তার আগে এরা তার আগে ঘর ছিল, চান করতো। আচ্ছা, আর এখন কি করছে? এখন সেইটা ধর ভর্তি করতেছে বাগান, প্রচুর তো বাগান এই ছিল, সেইটা ধর পোস্টার করে। মানে পুকুর বড় ছিল? খুব মাঝামাঝি কেটে কি ছিল ওখানে? কি ছিল ওটা? এমনি একটা পুকুর ছিল। এখন কি করছে? এখন কি হচ্ছে? এখন তো মাটি ভরাট করছে। ওরা এখানে বাড়ি করবে কি করবে আমরা জানি না। জায়গাটা কিনেছে বোধহয় 3 জনে, এই শুনতে পাচ্ছি। আর এখন হচ্ছে কেন এখানে বাড়ি হবে কি কাটায় বিক্রি করবে আমরা বলতে পারি। মানে কি ছিল আগে? মধ্যখানে পুকুর ছিল, আর ওদিকে গাছ এখানেও বাড়ি ছিল। তারা উঠে হাট খোলায় গিয়েছে। দিনে দুপুরে পুকুর ভরাট করা সত্ত্বেও এখনও কেন নীরব রয়েছেন প্রশাসন? তাহলে কি কোনো প্রভাবশালীর মদতেই এই কাজ হচ্ছে? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।